পাঠ ২৭। মুক্তিযুদ্ধে রাজারবাগ। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। ১৯৭১ সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকেলবেলা ওরা রাজারবাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই একটি বিক্রয় কেন্দ্র, সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাতেন, সেখানে বসে বই পড়া যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেলেন। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল। মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, আরেকটি হলো পাগলা ঘণ্টা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল, আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল। মামা বললেন, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামানসহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রিতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। শব্দ শিখি। বীরত্ব, সাহসিকতা, পরিপাটি, সুন্দর করে সাজানো। গ্যালারি, প্রদর্শন স্থান। বেতার যন্ত্র, বিনা তারে খবর পাঠানোর যন্ত্র। পাগলা ঘণ্টা, সতর্ক করার ঘণ্টা। কামান, গোলা নিক্ষেপ করার অস্ত্র। প্রতিরোধ, বাধা, অসীম, সীমাহীন, গর্ব, গৌরব। অনুশীলনী, বাক্য লিখি। মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। জাদুঘর। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। অবদান। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান আমরা ভুলব না। অস্ত্র। পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল ভারী অস্ত্র। লড়াই। অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা লড়াই করেছে। দুই, খালি জায়গা পূরণ করি। ক, ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। খ, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো। গ, জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। ঘ, পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। ৩, বোঝে নেই, স্মৃতিময়, মনে রাখার মতো বিষয়। পাঠাগার, যেখানে পড়ার জন্য বই রাখা হয়। আত্মত্যাগ, নিজের সবকিছু ত্যাগ। ৪, উত্তর বলি ও লিখি। ক, রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে? উত্তর, ১৯৭১ সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন। রাজারবাগ পুলিশ লাইন সেই গৌরবময় স্মৃতি বহন করে। খ, কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে? খ উত্তর,
1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে। গ. রাজারবাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল? গ. উত্তর: রাজারবাগের পুলিশরা বেতার যন্ত্রের মাধ্যমে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। 5. বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানাই। বাম পাশ, ডান পাশ। মুক্তি যুদ্ধ, রাজার বাগ, পাঠাগার, সেনাবাহিনী, আত্মত্যাগ। মুক্তিযুদ্ধ, রাজার বাগ, পাঠাগার, সেনাবাহিনী, আত্মত্যাগ। 6. পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন কি কি দেখলো তা বলুন। উত্তর: পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন যা যা দেখলো: 1. বিক্রয় কেন্দ্র, 2. পাঠাগার, 3. জাদুঘর, 4. হাতিয়ার, 5. পুলিশের ব্যবহৃত পোশাক ও জিনিসপত্র, 6. বন্দুক, 7. বেতার যন্ত্র, 8. পাগলা ঘন্টা। Subscribe please. Thanks for watching.